এইটা পরিবর্তন হোক। কিন্তু আপনারা দেখবেন যে এখানে যে কয়টা কমিশন হয়েছে, প্রত্যেকটা কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত, সেইগুলো কমিশন নিয়ে আমরা শুধু আলাপ করছি। আপনারা কি বলতে পারবেন যে পুলিশ সংস্কার কমিশন নিয়ে আমাদের লাস্ট আলাপটা আপনারা কবে দেখেছেন? লাস্ট রিপোর্টটা আপনারা কবে দেখেছেন? লাস্ট কোন পলিটিক্যাল পার্টি পুলিশ সংস্কার কমিশন নিয়ে আলাপ করেছে? কিন্তু পুলিশ সংস্কার যদি না হয়, তাহলে যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক না কেন, তারা পুলিশকে রাজনৈতিকভাবেই ব্যবহার করবে। এটা বাংলাদেশের বাস্তবতা। আমাদের পুলিশ অ্যাক্ট ওরকম, আমাদের সাংবিধানিক অবস্থা সেরকম। তাহলে বাংলাদেশের মানুষকে, পুলিশ তো এখানে রক্ষক না, এই পুলিশ পুরো কাঠামোটা তৈরি করা হয়েছে নাগরিক বলে কোনো কিছু যাতে কখনোই তৈরি হইতে না পারে, এটার কারণে এই পুলিশ কাঠামো আছে। তাহলে এই পুলিশ কাঠামোকে পরিবর্তন করার উদ্যোগটা কমিশনের মাধ্যমে আমরা প্রথম দেখতে চেয়েছিলাম না? সেটা তো আমরা পাই নাই। পুলিশ কমিশনের একটা রিপোর্ট নাকি জমা হয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো উদ্যোগ নাই। তারা পারতো না 10টা সেমিনার করতে, মানুষকে এনগেজ করতে? কিন্তু তারা সেটা করেন নাই। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত, এই গভর্নমেন্টের পক্ষ থেকে ওই ধরনের আন্তরিকতা নাই যে রুট লেভেল থেকে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার কোনো উদ্যোগ তাদের নাই, কোনো ইন্টেনশন নেই। মানে নির্বাচনের সাথে সম্পর্কিত যুক্ত যতগুলো কমিশন, ওগুলো নিয়ে আমরা আলাপ করব। কিন্তু এর বাদে আর কোনো কমিশন যেগুলো সামাজিকভাবে আমাদেরকে সুরক্ষা দিবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সুরক্ষা দিবে, ওই ধরনের কমিশন নিয়ে কোনো আলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাহলে আমাদের যদি এটা আপনাকে রাষ্ট্র প্রোভাইড না করে, তখন দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের। গণ অভ্যুত্থান আপনারা দায়িত্ব নিয়ে করে ফেলছেন, এখন হচ্ছে আমাদেরকে এই আলাপগুলো যেগুলো রাষ্ট্রের করার কথা, তারা যদি এগুলোতে হেলাফেলা করে, গাফেলতি করে, আমাদের সেগুলোর আলাপ আমাদের নিজেদের করতে হবে। পুলিশ সংস্কার অবশ্যই করতে হবে। গুম খুন নির্যাতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী, এবং এখানে র্যাব নামক যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার কবে হবে? শুধুমাত্র একটা মানুষ চেঞ্জ করলে এটা সংস্কার হয়, এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। এরকম কত মানুষ চেঞ্জ হলো? আওয়ামী লীগও তো কম চেঞ্জ করে নাই, মানে বিএনপিও তো অপারেশন ক্লিন হার্ট করেও তো এগুলো পরিবর্তন করতে পারে নাই। তার মানে এখানে এইভাবে পরিবর্তন হবে না, আপনাকে পলিসিতে পরিবর্তন করতে হবে, কনসেপ্টে পরিবর্তন করতে হবে, এবং রাষ্ট্রের যে ইন্টেনশন সেখানে পরিবর্তন করতে হবে। এখন এই যে পরিস্থিতি, এখানে বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণ নির্যাতিত হয়, তার রাজনৈতিক পরিচয় সাপেক্ষে নির্যাতিত হয়, রাজনৈতিক পরিচয় ব্যতীত নির্যাতিত হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন যে বুড়িগঙ্গার নদীটা কেন এখনো এরকম, তাহলে ধরেন আপনাকে হয়তো পুলিশের সাহায্য নিয়ে যে নির্যাতন করবে সে হচ্ছে ব্যবসায়ী। আপনি এই নদীটাকে যদি স্বচ্ছ পানিতে আনতে চান, তাহলে সবচেয়ে বেশি আপনাকে যে ক্ষতিগ্রস্ত করতে পারে সে হয়তো পুলিশও হবে না, রাষ্ট্র হবে না, হবে একজন ব্যবসায়ী। তাহলে প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা যারা হচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রের জায়গা থেকে সবচেয়ে ক্ষমতাশালী জায়গায় থাকে, সেইখানে আপনাকে প্রশ্ন করতে হবে, সেইখানে আপনাকে উদ্যোগ নিতে হবে, এবং আমাদেরকে এগুলো নিয়ে বক্তব্য জারি রাখতে হবে। এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনীর যত কাঠামো আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা তো শুধুমাত্র নির্যাতন তো শুধুমাত্র একটা শারীরিক ফাংশন নয়, নির্যাতন একটা মানসিক ফাংশনও বটে। তাহলে মানসিকভাবে এইখানে আমাদের শিশুদেরকে যে একদম বিকল করে রাখা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, শিক্ষা কমিশনটা হয় নাই কেন? এখন আমরা কি ধরেই নিছি যে এই কমিশনের রিপোর্টগুলো আসলে কাজে লাগবে না, কোনোদিন এগুলো হবে না, এই কারণে আমরা এই কমিশনগুলো কোনটা হচ্ছে না এগুলো নিয়ে আমরা কেয়ার করি না? মানে যেগুলো জনগুরুত্বপূর্ণ এবং পাবলিকের সাথে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কোনো কাজ দেখছি না। আমরা দেখছি যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে বেশি জরুরি, পলিটিক্যাল পার্টির জন্য বেশি কানেক্টেড, সেই সব কমিশন নিয়ে আমরা কাজ দেখছি। অবিলম্বে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু মেয়াদ আছে তাদেরকে ইন টোটাল বাংলাদেশের সামাজিকভাবে সব ধরনের নিপীড়ন বন্ধ করার জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এগুলো পলিটিক্যাল পার্টি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করার এবং কমিশনগুলো যেগুলো হয়নি সেগুলো তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। এইটা হচ্ছে আমার জায়গা।